আমি কিছু আমার ভাই পাইছি, ভাইগুলো হচ্ছে নাছোড়বান্ধা ভাই। ওকে, এখন সম্পূর্ণ হয়েছে। আরে চালার চলবে মজা। আর মঞ্জু হচ্ছে একটা পারফেক্ট লিডার, ইন্ডিকেটর ইউজ করতেছে, পা দিয়ে সিগন্যাল দিচ্ছে। মঞ্জু আর আনিস অলরেডি অস্থির হয়ে গেছে বাসটাকে ওভারটেক করার জন্য। পৃথিবীর সব বাইকার একই অবস্থা, সামনে চোখের সামনে এই ধরনের কোনো বাস ট্রাক থাকলে এটা আসলে সহ্য হয় না আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোডকেজ পিডি এগেন। আর একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। তো আমার বাইক রেডি, আর আমি এখন যাচ্ছি বাঁশখালী। আচ্ছা, বাঁশখালী যাচ্ছি। প্ল্যানটা অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কথা বলতে হবে। আচ্ছা বলি, একটু একটু করে বলি। সেটা হচ্ছে আমি কিছু আমার ভাই পাইছি, ভাইগুলো হচ্ছে নাছোড়বান্ধা ভাই। এখন ভাইয়ের তো অনেক রকম প্রকারভেদ আছে, তো এগুলো হইতেছে একদম নাছোড়বান্ধা ভাই। সেটা হচ্ছে যে এরা আমাকে ছাড়া আজকে কোথাও যাবে না। তো লিটারালি আমার কোনো প্ল্যান ছিল না আজকে ট্যুরের। তো এই আমার নাছোড়বান্ধা ভাইদের আবদার মেটানোর জন্য আজকে বের হইতেছি। একটু পরে দেখবেন নাছোড়বান্ধা ভাইগুলো আসলে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্নী রাব্বিল গাফুরুর রাহিম। ঠিক কতদিন পরে রাইডে বেরোছি আমি নিজেই জানি না। আই ওয়াজ সো বিজি, বিভিন্ন কাজে বিজি ছিলাম। আপনারা দেখছেন অলরেডি ঢাকা গেছি পরীক্ষা দিতে। অনেক দিন রাইড করা হয় না, আজকে অনেকদিন পরে একটা মোটামুটি লং রাইড হবে। তো এটাকে একরকম ধরতে পারেন আমি একটা বড় ট্যুরের প্রিপারেশন নিচ্ছি। মনে করতে পারেন যে বড় ট্যুরের ছোটোখাটো একটা প্র্যাকটিস। আর অনেকদিন পর বাইক চালালে না একটু অদ্ভুত লাগে, আমারও একটু অদ্ভুত লাগতেছে। আর কেউ আছে? আমার ভাইরা সব আসতে দেরি করে। আনিস না, ভালো কেমনে থাকবো? ওয়ালাইকুম আসসালাম। আমাকে আধা ঘন্টা ধরে দাঁড় করে রাখে, এখন উনি হচ্ছেন সেই। আমরা বাঁশখালী যাবো। বাঁশ লাগবে, বাঁশ ব্রিজ পার হইতে হবে। আমি নিজে এক পাগল, আমার ভাই সব পাগল, আর রোডকেজ ফ্যামিলি যারা আসবে আপকামিং পাগল। চলেন যাই। আমরা যদি চিটাগং থেকে বাইর হয়ে কক্সবাজার বান্দরবান ওদিকে যাই, আগেই বলছি নতুন ব্রিজ দেখাতে হবে। আর যদি চিটাগং থেকে ঢাকার দিকে যাই বা ওইদিকে কোথাও যাই, তাহলে সিটিগেট দেখাতে হবে। এই দুইটা জিনিসই তো, তাই না? তো ম্যান্ডেটরি ভিউ দেখেন সবাই। তো এই হচ্ছে ভিউ। সুবহানাল্লাহ, এত সুন্দর চিটাগং। সবাইকে চিটাগংয়ে আসার দাওয়াত। আই প্রমিস সবাই আসবে, আমাকে ফোন দিবেন। ফোন নাম্বার দিব? আচ্ছা যাই হোক, সবাই আসবেন, আমাকে জানাবেন, আমি সবাইকে হসপিটালে দেবো ইনশাল্লাহ। কত সুন্দর দেখেন, পরিষ্কার একদম আকাশ, আর তার নিচে কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর নৌকা নিয়ে যাচ্ছে। আপনাকে নৌকায় চড়তে চাইলেও আমি আপনাদেরকে নৌকা চড়াবো ইনশাল্লাহ। ওই পাশটা হচ্ছে পটিয়া। আমরা একটা সময় নৌকা নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে যাইতাম। ওই জায়গাটার নাম হচ্ছে শিকলবাহা। আর আচ্ছা, পানির মধ্যে এতগুলো বিল্ডিং কেমনে উঠছে? পানির মধ্যে বিল্ডিং কোথায়? ওই যে বিল্ডিং দেখতেছেন না, একতলা দুইতলা, এই যেগুলো একতলা দুইতলা, এগুলা কেমনে উঠছে আমারও তো জানতে মন চায়। এগুলা মঞ্জু গবেষণা করে। মঞ্জু হচ্ছে ইঞ্জিনিয়ার। আমরা এক কাজ করি, মঞ্জুকে এদিক দিয়ে ফালাই দিই, ও জেনে আসে। হ্যাঁ, আমরা ওয়েট করি। এমন আমি ওয়েট করতে করতে ইউজড হয়ে গেছি, ওয়েট করতে করতে। হ্যাঁ, আমি ওয়েট করবো। আচ্ছা, এখানে ঘটনা কি? এদিক দিয়ে তো সবসময় বাইক পাস করতো, এখন দেখি যে আজকে সিএনজি টিএনজি ঢুকছে এখানে। কাহিনী কি? আরে
ওকে পার হলাম টোল প্লাজা। আজকে আমার প্ল্যান ছিল যে আমি একটু চিল করবো, গান শুনতে শুনতে যাব। তো আবার অনেকে বলে বসতে পারেন যে ভাই রাইড করার সময় গান শোনাটা কি ঠিক? একদমই ঠিক না। বাট আমি খুব অল্প সাউন্ডে গান শুনি যখন এরকম গ্রুপ রাইডে থাকি, কারণ আমি আমার সামনে বাইকারকে ফলো করতে থাকি। সো অনেকটাই নিশ্চিন্ত থাকি, তখন একটু গান শোনা যাইতেই পারে। আর আপনারা যারা কনসেন্ট্রেশন ক্লিয়ার না তারা গান শুনবেন না। আসলেই গান শোনাটা কিন্তু উচিত না। ওকে, তো চলেন যাই। আনোয়ার রোডে ঢুকলাম। রাস্তাটার সাবধান, সিএনজি রাস্তা। আমি অলওয়েজ বলি সিএনজি রাস্তাতে অলওয়েজ 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 প্লিজ সাবধানে চালাবেন। সিএনজি রাস্তা সবচেয়ে ডেঞ্জারাস বাংলাদেশের মধ্যে, ইনফ্যাক্ট পুরো পৃথিবীর মধ্যে। তো আমি একটু কুল, আমি আজকে পিছনে পিছনে যাচ্ছি। তো চলেন, লিটারালি এনজয়িং। ওকে, আরেকটা জিনিস বলি, জিগজ্যাগ চালাবেন। খেয়াল করেন ফরমেশনটা। সামনে মঞ্জু আছে, মঞ্জুর পিছনে আছে আনিস। আনিস দেখেন জিগজ্যাগ, মানে হচ্ছে ও সোজাসুজি চালাচ্ছে না, ও একটু ডানে চালাচ্ছে, আমি আবার দেখেন এই পাশে চালাচ্ছি। এটাকে বলা হচ্ছে জিগজ্যাগ ফরমেশন। গ্রুপ রাইড যখন করবেন জিগজ্যাগ মাস্ট মাস্ট। তবে সবসময় যে জিগজ্যাগ রাখা সম্ভব হয় তা না। যেমন আনিসকে এখন একটু এই পাশে আসতে হয়েছে, হয়তো বা সামনে গাড়ি আসতেছে, আমি কিন্তু জিগজ্যাগ রাখার ঠিক চেষ্টা করতেছি। তাহলে হবে কি, পিছন থেকে কোয়ালিশনটা হবে না। এই আর কি ভাই, ছোট জ্ঞানে যা আসে আপনাদেরকে বলি, প্লিজ অ্যাপ্রিসিয়েট করবেন যদি ভালো লাগে। আর একটা রিকোয়েস্ট, আমি যেটা দেখলাম, আসলে ভিডিওটা লাইক করার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমার ভিডিওটা লাইক করবেন, থ্যাংক ইউ। চলেন যাই। ওকে, আমি একটা কথা আমার লাইভে এসে বলছিলাম, দেখেন সামনে একটা বাস আছে। আমি বলছিলাম যে পিছনে আমরা থাকলে আমাদের চোখের জন্য খুবই খারাপ লাগে, আমাদের সহ্য হয় না। আমরা অনেকক্ষণ ধরে এই বাসটার পিছনে, মঞ্জু আর আনিস অলরেডি অস্থির হয়ে গেছে বাসটাকে ওভারটেক করার জন্য। এখন আমি রানিং অবস্থায় আছি, ওদেরকে বলতেও পারতেছি না যে দরকার নেই। দুজন অস্থির হয়ে গেছে দেখেন, এটাকে ওভারটেক করার জন্য দুজন, মানে হচ্ছে পৃথিবীর সব বাইকার একই অবস্থা। সামনে, চোখের সামনে এই ধরনের কোনো বাস ট্রাক থাকলে এটা আসলে সহ্য হয় না আমাদের। সত্যি কথা, আপনারা একটু খেয়াল করেন, দেখেন দুজন অস্থির হয়ে কোথায় চালাচ্ছে দেখেন। এখন লেন ছাড়ে অন্য পাশে চালাচ্ছে। ও গড, এটা করা যাবে না। এটা আমি বলছি ওদেরকে একবার, বাট ব্যাপারটা হইতেছে এটা সবারই এমন হয়, পৃথিবীর সব বাইকের এমন হবে, এটা ভালো লাগবেই না। অস্থির হয়ে গেছে, অস্থির। আনিস কিন্তু এখন মঞ্জুকে ওভারটেক করার চেষ্টা করতেছে। আমি যাই একটু সামনে গিয়ে বলি, বলতে গেলে ভয় পেয়ে যায় কিনা। না থাক, বলা ঠিক হবে না, পরে ভয় পেয়ে যাবে উল্টা। আর মঞ্জু হচ্ছে একটা পারফেক্ট লিডার, ইন্ডিকেটর ইউজ করতেছে, পা দিয়ে সিগন্যাল দিচ্ছে। এই এখন গেছিল, এটা উচিত হয় না। আমি এইমাত্র বলতেছিলাম শিট, এটা কি করলো আনিস? আনিস এটা কি করলো? নো, এটা কোনোভাবে হয় না, এটা কোনোভাবে মানা যায় না। দেখছেন আপনারা আমি কি বলছি আপনাদেরকে আমি কি বলছি, একদম প্রমাণ, হাতে হাতে প্রমাণ। আনিস এখন অ্যাক্সিডেন্ট করতো, এটা কোনোভাবে মানে নেওয়া যায় না। কি করছে এটা আমি বলতেছি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমি ক্যামেরায় বলতেছিলাম আরেকটু অ্যাক্সিডেন্ট করতো। দাঁড়াও, আজকে একটা বকা দিব আমি।
আপনারা দেখেন ভাই, আপনাদেরকে আমি আর কিভাবে সতর্ক করব বলেন? আমি বলতে বলতে আপনারা দেখছেন কি হয়েছে। ধৈর্য ধৈর্য ধৈর্য। পিছনে পিছনে থাকতে বলেন, আনিসকে পিছনে থাকতে বলেন। এই আনিস পিছনে থাকো, পিছনে থাকো। একটু চিল করতে চাইলাম, ছেলেটা সুযোগ দিল না চিল করার। আচ্ছা চলেন, আল্লাহ বাঁচাইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আপনারা দেখছেন কিনা আমি জানি না, ক্যামেরায় আসছে কিনা আমি বলতে পারবো না, বাট আল্লাহর কাছে লাখ 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 কোটি কোটি শুক্রিয়া। চলেন যাই, চা খাবো। শুকর আলহামদুলিল্লাহ, আমাদের ফার্স্ট ব্রেক। আল্লাহ 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 বাঁচাইছে, কোনো দরকার নাই তো, ওরা বলতেছে রিল্যাক্সে যাও। ও তারপরে আল্লাহ বাঁচাইছে, নো প্রবলেম নো প্রবলেম। আরো ভিতরে ভিতরে ইয়া করতে পারতো, ও খেয়াল করে না এটা। আমি বলি, আসো আনিস, আমি তো অনেক আগে করতে পারতাম, আমি করি না যেটা। আমি বলি, না না তারপরে আমার ক্যামেরা অফ, আমি ক্যামেরা অন করে যখন দেখতেছি তুমি অস্থির হয়ে গেছো, ও অস্থির হয়ে গেছে, ঠিক আছে? তখন আমি ক্যামেরা অন করে ক্যামেরায় বলতেছি যে আমি কিছুদিন আগে একটা লাইভ করছি, লাইভে আমি বলছি যে আসলে সামনে কোনো বড় গাড়ি থাকলে, বাস থাকলে কি হয়, ভাল লাগে না, 2 মিনিট পর থেকে অসহ্য লাগে সবার, পৃথিবীর সব বাইকারের। তখন বাইকাররা অসহ্য হয়ে যায় হচ্ছে এটাকে যেভাবে হোক ক্রস করার জন্য, আর এটা হচ্ছে সিঙ্গেল লাইন রাস্তা। তা আমি বলতেছি যে মঞ্জু অস্থির হয়ে গেছে, আনিস অস্থির হয়ে গেছে। আমি ব্যাক ওভারটেক না তুমি অস্থির হয়ে গেছো। করি না। এইটা বলার পরপরই আনিস অ্যাটেম্প নিছে। ভাইয়া দেখছেন কিভাবে একটা ও তো আমার পিছনে আসার সাথে সাথে দিছে। ও অ্যাটেম্প নেওয়ার পরে আর ও যেভাবে গেছে, ও আরো ভিতর দিয়ে যাইতে পারতো। ও না না না, রাস্তা ভাঙা। এই রাস্তায় বাস ট্রাক ওভারটেক করা যাবে না, একদম সোজা কথা দিচ্ছে। রাস্তা যদি 4 লেন হয় বা মাঝখান ডিভাইডার থাকলে তখন, কিন্তু এরকম রাস্তা সবসময় মনে রাখবা। একটা রাস্তা হচ্ছে ওই যে আমরা রাঙ্গামাটি যাওয়ার সময় রাজন ওদিকে রাস্তা ঠিক করতেছে না, ওই রাস্তাতে সেম অবস্থা, ওদিক দিয়েও ওভারটেক করবা না, একদম শেষ যা বাগা, বুঝো নাই? আল্লাহ বাঁচাইছে, চলো চা খাই। শুনো, নার্ভাস হওয়ার কিছু নেই, আজকে তো একটা জিনিস শিখলা। ভাই যখন ধরতে পড়ছে তখন কিন্তু গাড়ি কাজ হয়ে গেছিল। হয়ে গেছে, শিখছে তো। ধরতে পড়ছিল যখন ডাইরেক্ট ব্যালেন্স ঠিক ছিল। তারপর কন্ট্রোল করার বাকি। আচ্ছা হোয়াট এভার, আমরা চা খেয়ে চলো। ওই যে মিষ্টাঙ্গন কি জানি, ওই যে ওকে। আমরা আছি এখন হচ্ছে চৌমনি বাজার। আমরা চৌমনিতে আমার জুনিয়রদের চেম্বার আছে। ওকে, আমরা এখানে খাবো হচ্ছে চা। এই সিঙ্গারা খাবা নাকি চা খাবা শুধু? চা চা। আর সিঙ্গারা টিঙ্গারা নাই? তো নাই, ঝাল বেটিস। কলা আমি কলা খাবো না।